সেটা ইডি বলতে পারবে। আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ, এটা বৃহত্তর ষড়যন্ত্র। আমরা মনে করি এটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো এটা চূড়ান্ত একটা ফৌজদারি অপরাধ। আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য, কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না। এটা আমাদের অবস্থান। এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেস্তে দিতে পেরেছেন কিনা, তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই, আর হার্ড ডিস্কে কি আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বিষয়, ওদের তদন্তে বাধা পড়েছে, ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে, ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোনো সহকারী শাখা সংগঠন। ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা, সরকারি সংস্থা, তারা বুঝবে, ইনকাম ট্যাক্স বুঝবে, ওটা আমাদের বিষয় নয়। সেটাও ইডি বুঝবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসেনি। আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে উনি এখন মহাকালে পৌঁছেছেন, কিন্তু সবার উপরে আছে গণদেবতা। সেই গণদেবতা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি ঘটাক, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ওদের বলতে দিন, আপনারা এই সমস্ত প্রশ্ন আমায় না করে বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিমকে করতে পারেন যে বিষয়টা কি।